আজকের আমার এই ভিডিওটি আমার সেই সব বন্ধুদের জন্য যারা দীঘা পছন্দ করে, কিন্তু সমস্যা হচ্ছে দীঘা গেলে সেই নামমাত্র কয়েকটি বিচ যেগুলি আমরা সবসময় দেখে থাকি। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের 12টি অর্থাৎ 1 ডজন অফবিট বিচের কথা বলবো যেগুলি আপনাদের কেউ কোনোদিন বলেনি। প্রথমেই দেখব কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে কি কি বিচ পড়ে। আর সবার প্রথমে যে বিচটির কথা বলবো সেটি হলো বাঁকিপুর বিচ। কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে প্রথমেই আপনারা যাবেন বাঁকিপুর বিচে। আপনারা কোলাঘাট নন্দকুমার হয়ে প্রথমে কাঁথি ঢুকবেন। কাঁথি বাস স্ট্যান্ড পেরিয়ে আপনারা বাঁদিকে দেখবেন একটা বড় রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়েই যেতে হবে বাঁকিপুর বিচে। সেখান থেকে বাঁকিপুর বিচের দূরত্ব হচ্ছে 20 থেকে 22 কিলোমিটার। চারিদিকে বাঁধানো এই বিচটি আর একটু নিরিবিলিও বটে। নামমাত্র ট্যুরিস্টরা এখানে আসে, বাকি সব লোকাল লোকজনেরা। বিচের ওপরেই এই রকম সব পাথর ফেলা থাকে, তাই এখানে স্নান করাটা সম্ভব নয়। শুধু বিচের ধারে চুপচাপ বসে সমুদ্রটা উপভোগ করতে পারবেন। এর পরের বিচ যেটি আমরা দেখব সেটি হচ্ছে হরিপুর বিচ। আপনি যখন বাঁকিপুর বিচ থেকে ফিরবেন তখনই বাঁ দিকে দেখবেন হরিপুর বিচের রাস্তা লেখা আছে, সেই দিকেই আপনাকে যেতে হবে আর সেখানেই পড়বে হরিপুর বিচ। এটি একদম নতুন ভার্জিন আর অফবিট সি বিচ। 99% লোকই এই বিচটির কথা জানে না। খুব সুন্দর এই বিচটি, আর এই বিচের পাশে ঝাউবনটি তো আরও সুন্দর। এই বিচটি পুরোপুরি ভালো করে দেখতে হলে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। হরিপুরের পরে যে বিচটিতে আমরা যাব সেটি আরও সুন্দর। ঝাউবনে ঘেরা এই বিচটি আপনার ভালো লাগবেই লাগবে। অফবিট আর ভার্জিন এই বিচটি যারা জানে তারা একবার তো অবশ্যই যায়। আর এই বিচটির নাম হলো বাগুড়ান জলপাই। আপনি যখন হরিপুর বিচ থেকে ফিরবেন সেই একই রাস্তায় পড়বে বাগুড়ান জলপাই বিচটিও। অর্থাৎ বাঁকিপুর বিচ, হরিপুর বিচ আর বাগুড়ান জলপাই বিচ একই রাস্তাতেই পড়ে। তাই আপনি প্রথমে একদম দূরের বিচটায় যাবেন যেটি হলো বাঁকিপুর বিচ, তারপর ফেরার পথে হরিপুর বিচ আর তারপর শেষে বাগুড়ান জলপাইটি দেখবেন। প্রথম দুটি বিচের মতনই এই বাগুড়ান জলপাইও খুব নির্জন আর নিরিবিলি। সকাল সকাল গেলে এই বিচে আপনি এই রকমই প্রচুর বোট দেখতে পারবেন যারা মাছ ধরে নিয়ে আসে, আর সেই সব মাছ তারা কিভাবে নাবায় নিয়ে যায় এই সব কিছু দেখতে বেশ মজাই লাগে। শুধু তাই নয়, এই বিচে আপনি স্নানও করতে পারেন। বেশ একটা দিন সুন্দরভাবে কেটে যাবে এই বাগুড়ান জলপাইয়ে। এই বাগুড়ান জলপাইকে আবার অনেকে লাল কাঁকড়ার দেশও বলে, কিন্তু আদৌ কি লাল কাঁকড়া এখানে দেখা যায়? বীজটি আসলে কি রকম, আদৌ কি সুন্দর, এই সব কিছু জানতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন।
এর পরের বীচটি হলো মন্দারমণি। বাগুড়ান জলপাই ঘুরে আপনি সোজা দীঘা যাওয়ার রাস্তাটি নেবেন। যে রাস্তাটি সৈকত সরণি অর্থাৎ দীঘা ম্যারিন ড্রাইভের দিকে যাচ্ছে, সেই রাস্তাটি আপনি নেবেন। সেই রাস্তার প্রথমেই পড়বে মন্দারমণি বীচ। এখানে একটা কথা বলে রাখি, এই সব বীচগুলি আপনি একটার পর একটা দীঘা যাওয়ার পথেই দেখে নিতে পারবেন। এগুলি দেখতে দেখতে তার সঙ্গে আরও অনেক বীচ আমি এখনই বলবো, সেগুলি দেখতে দেখতে আপনি দীঘা পৌঁছবেন। এতে আপনার সময়টাও বাঁচবে আর একই তেল খরচে আপনার ঘোরা হয়ে যাবে। এটি হচ্ছে মন্দারমণি বীচ। অনেকে দীঘা না গিয়ে এই মন্দারমণিতেই থাকতে আসে, আর তার একটি কারণও আছে। কেননা এই বীচটি একটু নির্জন নিরিবিলি, আর তার সঙ্গে এখানে এন্টারটেনমেন্টেরও প্রচুর ব্যবস্থা আছে। এই যে দেখছেন বাঁশ আর কাঠ দিয়ে টেম্পোরারি বাড়ির মতো করা আছে, এগুলি হচ্ছে সব ছোট ছোট হোটেল। এখানে বসে আপনি মাছ ভাজা খেতে খেতে সমুদ্রটা উপভোগ করতে পারেন। একটু নির্জন নিরিবিলি যারা পছন্দ করেন, তার সঙ্গে ভরপেটটা খাওয়া দাওয়া আর সমুদ্র দেখা, তারা দীঘা না গিয়ে এই মন্দারমণিতেই ভিড় করে। কিন্তু যদি আপনাদের এখানে থাকার উদ্দেশ্য না থাকে, আপনারা যাওয়ার পথেই এই মন্দারমণিটা ঘুরে দীঘা ঢুকতে পারেন। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. Flying, get on board. মন্দারমণি ঘুরে আপনি দীঘা সৈকত সরণি অর্থাৎ ম্যারিন ড্রাইভের রাস্তাটা নেবেন। এই যে এখন আমরা ম্যারিন ড্রাইভ করে যাচ্ছি, পাশেই সমুদ্র আর তার ঠিক পাশ ঘেঁষে আছে রাস্তা। ম্যারিন ড্রাইভ করে যেতে যেতেই আপনি প্রথমে যে বীচটি পাবেন সেটি হচ্ছে তাজপুর বীচ। আর তাজপুর বীচ ঢোকার ঠিক আগেই দেখবেন তাজপুর লাইট হাউস বলে অ্যারো করা আছে। সেই রাস্তাটা নিয়ে আপনি সোজা একটু এগোলেই দেখবেন তাজপুরের নতুন আকর্ষণ তাজপুর লাইট হাউস। এই তাজপুর লাইট হাউসটি আপনি প্রথমে দেখে নিন। তাজপুর লাইট হাউস দেখে আপনি চলে আসুন তাজপুর বিচে। তাজপুর বিচটি খুব সুন্দরভাবে সাজানো একটি বিচ। এই বিচটিও অনেকটি নিরিবিলি আর নির্জন। অনেকে আবার মন্দারমণি আর দীঘা না গিয়ে তাজপুরেও থাকতে আসে। খাবার দোকান বা হোটেলেরও কোনো অভাব নেই এই বিচের আশপাশে।
কিন্তু আপনারা না চাইলে এখানে না থেকে যাওয়ার পথেই এই বীচটি ঘুরে নিতে পারেন। এই বীচটি আসলে কীরকম দেখতে, এর আশপাশে কি কি খাবারের দোকান আছে, আর যে লাইট হাউসটি আছে তার ভেতরটাই বা কীরকম, এই সব কিছু দেখতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। তাজপুর বিচ থেকে আরেকটু এগিয়ে গেলেই আপনি পাবেন শঙ্করপুর বিচ। এই বিচটিও খুব সুন্দরভাবে সাজানো একটি বিচ। এই বিচেও আপনাদের এন্টারটেনমেন্টের কোনো অভাব নেই। বয়স্ক বলুন বা বাচ্চা, প্রত্যেকের জন্য এখানে এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। সমুদ্র উপভোগের সঙ্গে সঙ্গে বাচ্চাদের চাপার জন্য এখানে গাড়িও ভাড়া পাওয়া যায়, সঙ্গে আইসক্রিম, ফুচকা, আরও অনেক খাবার জিনিস। পায়ে হেঁটে এই বিচটি ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে। কলকাতা থেকে সৈকত সরণি অর্থাৎ মেরিন ড্রাইভ হয়ে দীঘা যাওয়ার পথে আপনি এই 6খানা বিচ পেলেন। 6টি বিচই আপনি যাওয়ার পথে একসঙ্গে ঘুরে নিতে পারেন যদি আপনি একটু সকাল সকাল বেরোন। যাওয়ার পথে এই 6টি বিচ দেখে নেওয়ার একটি সুবিধা হচ্ছে আপনাকে আলাদা করে টুকটুক বা টোটো ভাড়া করে অথবা গাড়ি ভাড়া করে এই বিচগুলি আর দেখতে আসতে হবে না। এবার আমরা পৌঁছে গেছি দীঘায়। দীঘাতে নাইট স্টে করে পরের দিন আমরা আবার বাকি 6টি বিচ দেখে নেব। এই বিচগুলি থাকবে দীঘা থেকে ওড়িশা যাওয়ার পথে। সিঙ্গাড়া, ভেজিটেবল, গরম
আজ প্রথমেই আমরা ঘুরে নেব দীঘারই দুটো বিখ্যাত বিচ। প্রথমে দেখব ওল্ড দীঘা বিচ। খুবই সুন্দরভাবে সাজানো এই ওল্ড দীঘা বিচটি। দিনের বেলায় এই জায়গাগুলি ফাঁকা দেখালেও সন্ধেবেলা কিন্তু একদম উল্টো, পুরো ভিড়ে ভরে যায়। এমনকি যারা নিউ দীঘাতে গিয়ে ওঠেন তারা স্পেশালি ওল্ড দীঘাতে আসেন বিকেলবেলা সন্ধেবেলায় সময় কাটানোর জন্য। ওল্ড দীঘাতে স্নানের বিচও আছে, যেখানে অনেকেই স্নান করে সমুদ্র উপভোগ করে। আপনারা যদি ওল্ড দীঘাতে গিয়ে থাকেন তাহলে পরে একটা টুকটুক নিয়ে বেরিয়ে পড়ুন আর চলে আসুন নিউ দীঘা। আমরা এবার পৌঁছে গেছি নিউ দীঘা বিচে। এই নিউ দীঘা বিচটি অন্যান্য বিচের থেকে কিন্তু একদম আলাদা। অন্যান্য বিচগুলি যেরকম একটু নির্জন নিরিবিলি, এটা ঠিক তার লোকে লোকারণ্য এই বিচটি। আপনি হয়তো পা ফেলার জায়গাই পাবেন না, এত ভিড় এই বিচে। দেখতেই পাচ্ছেন, ঠিক যেন মনে হচ্ছে মেলা বসেছে। কিন্তু এই ওল্ড দীঘা বা নিউ দীঘাতে অনেক সমস্যা আছে, যেগুলি আপনি যদি না জেনে যান আপনি পড়বেন মহা বিপদে। আর সেই সমস্যাগুলি কি সেগুলি জানতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। ওল্ড দীঘা নিউ দীঘা ঘুরে আমরা সোজা চলে যাব ওড়িশার দিকে। আর ওড়িশার দিকে যেতে প্রথম যে বিচটি আমরা পাবো সেটি হলো ওসানা বিচ। আমরা এবার পৌঁছে গেছি ওসানা বিচে। অনেকেই এই বিচটিকে উপেক্ষা করে চলে যায়, দেখেই না, কিন্তু অন্যান্য বিচের মতনই এই বিচটিও খুব সুন্দর। অন্যান্য বিচের মতোই এই বিচটিও খুব নির্জন আর নিরিবিলি।
ওশানা বিচ দেখে আমরা সোজা চলে যাব উদয়পুর বিচে। এই উদয়পুর বিচটি ইয়াং জেনারেশনের কাছে অর্থাৎ তরুণ তরুণীদের কাছে খুব বিখ্যাত, কেননা এই বিচে এসেই তারা প্রাণ ভরে আর মন ভরে খাওয়া দাওয়া করতে পারে। শুধু মাছ ভাজা কাঁকড়াই নয়, তার সঙ্গে আরও অনেক কিছু তারা এখানে এসে খেতে পারে। নাচ গান হই হুল্লোড় কি না হয় না এই বীচটিতে। অনেকে আবার এই বীচকে বাংলার মিনি গোয়াও বলে অথবা পশ্চিমবঙ্গের মিনি গোয়াও বলা হয়, কিন্তু আমি বলি না, আমি মানি না। এর পেছনে অনেক কালো সত্যি আছে, ব্ল্যাক ট্রুথ। এই কালো সত্যিটা যদি আপনারা জানতে চান যে আমি কেন কি কারণে একে মিনি গোয়া বলি না আর এখানে এলে কি কি অসুবিধা হতে পারে, সেটি জানতে হলে আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে উদয়পুর বিচ বলে, আপনারা সেটা দেখে নিতে পারেন। কিন্তু হ্যাঁ, খাওয়া দাওয়া হই হুল্লোড় নাচ গান এই সব কিছু যদি আপনারা একই জায়গায় করতে চান তাহলে সোজা চলে আসবেন এই উদয়পুর বিচে। উদয়পুর বিচে খাওয়া দাওয়া মস্তি মজা করে আমরা আরও একটু এগিয়ে যাব ওড়িশার দিকে। উদয়পুর বিচ থেকে এগিয়ে গেলে যে বিচটি আসে সেটি হলো তালসারি বিচ। এই তালসারি বিচটি লাল কাঁকড়ার বিচ বলেও কিন্তু পরিচিত। অনেকে লাল কাঁকড়া দেখতে এখানে আসে, কিন্তু এই বিচের কিছু সমস্যা আছে। আর আদৌ কি লাল কাঁকড়া দেখা যায়, আর সে সমস্যাগুলি বা কী, এই সব কিছু দেখতে আমার ভিডিও অলরেডি তালসারি বিচ বলে আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। তালসারি বিচ দেখে আমরা এমন একটি বিচের দিকে যাব যেটির কথা আপনারা শুনেছেন হয়তো, কিন্তু কখনো ভাবতে পারেননি দীঘা থেকে যাওয়া যায়। একদম অফবিট এই বিচটি দীঘা থেকে কিন্তু খুব কাছে। আজ পর্যন্ত হয়তো কেউ আপনাদের বলেনি এই বিচটিতে দীঘা থেকে যাওয়ার কথা। চলুন তাহলে আজকে আমি আপনাদের সেই বিচটিতে নিয়ে যাই। আর এই বিচটি হলো আমাদের আজকের 1 নম্বর বিচ। আর এই বিচটির নাম হলো দাগাড়া সি বিচ। এই বিচটি তালসারি বা উদয়পুরের মতনই ওড়িশার মধ্যে পড়ে। নিউ দীঘা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে হচ্ছে এই দাগাড়া সি বিচ। মানে বুঝতেই পাচ্ছেন খুবই কাছে, অর্থাৎ 50 কিলোমিটারের মধ্যেই এই সুন্দর বিচটি আপনি দেখতে পাবেন। এই বিচটি সম্বন্ধে আরও তথ্য জানতে হলে আর আরও ভালো করে দেখতে হলে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। কিন্তু আমি বলবো এই সব বিচগুলির মধ্যে দাগাড়া সি বিচ হচ্ছে সব থেকে সুন্দর, আর সেই কারণেই এটিকে আমি 1 নম্বরে রেখেছি। সুতরাং আপনারা দীঘা এলে অবশ্যই একবার এই দাগাড়া সি বিচে আসবেন, তাহলেই বুঝতে পারবেন এটি কীরকম সুন্দর। তাহলে 12টি বিচ একটির পর একটি বলে দিলাম, কিভাবে আসবেন সেগুলোও বলে দিলাম। তাহলে চলে আসুন, দীঘা এলে এই বিচগুলি একটি একটি করে ঘুরে নিন, দেখবেন ভালো লাগবে। আর সব থেকে ভালো লাগবে দাগাড়া সি বিচ।